হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমার ডিজিটাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা ইতিমধ্যে দেখে থাকবে যে থাম্বনেলে যে আমরা কোন বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি। আমি ঠিক করলাম যে আজকে তোমাদের যে ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পোয়েম সেকশনে দ্য পোয়েট্রি অফ আর্থ বলে কবিতাটা আছে জন কিটসের। তো বেসিক্যালি কি হয় না, টেক্সচুয়াল গ্রামার থাকে। তো টেক্সচুয়াল গ্রামারে আমরা পোয়েট্রি অফ আর্থ থেকে যে সমস্ত টেক্সচুয়াল গ্রামার্সগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো আসে প্রতি বছরই আসে, তো সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং একেবারে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখবে। তো আজকে যে সমস্ত পার্টসগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে দেখানো হবে। তো আমরা প্রথমে ভয়েস নিয়ে বা ভয়েস চেঞ্জ দ্য পোয়েট্রি অফ আর্থের যে সমস্ত ভয়েসগুলো আছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো পার্ট বাই পার্ট আলোচনা করে তারপর অন্য সাইডে যাওয়া হবে। তো দেখো, প্রথমে যে ভয়েসটা দেওয়া আছে, হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। এটা ভয়েস করলে হবে দ্য লিড ইজ টেকেন বাই হিম ইন সামার লাক্সারি। এখানে হি হচ্ছে সাবজেক্ট, টেক এখানে আছে, টেকটা হচ্ছে ভার্ব, আর দ্য লিডটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে সাবজেক্টে আসে, তোমরা সেটা জানো। এবার নেক্সট, দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। এটা ভয়েস করলে কীরকম হবে, আ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। এবার দেখো, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তাহলে এটা হবে হিজ ডিলাইটস হ্যাভ নেভার বিন ডান উইথ বাই হিম। এই তিনটে ভয়েস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একদম করে যাবে চোখ কান বুঝে, আর এগুলোই কিন্তু পড়বে। এবার আমরা জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সগুলো জানবো যে কীরকম টাইপের হচ্ছে জয়নিং আসে। দেখো, প্রথম যেটা আছে, অল বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, দে হাইড ইন কুলিং ট্রিজ, আ ভয়েস উইল রান। এটা দেওয়া হয়নি যে কিসে করতে হবে, এটা হচ্ছে কমপ্লেক্সে করতে হবে। তো কমপ্লেক্স করলে কীরকম হবে, দেখো, আ ভয়েস উইল রান when all birds are faint with the hot sun and hide in cooling trees, এরকম হবে। এবার নেক্সট, all birds are faint with hot sun, they hide in cooling trees। এটাকে সিম্পলে করতে হবে। সিম্পল করলে কি হবে, all birds faint with hot sun, hide in cooling trees। নেক্সট দেখো, দ্যাট ইজ দ্য গ্রাসহোফার, হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। এটা হবে দ্যাট ইজ দ্য গ্রাসহোফার হু টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। এখানে হু কেন হয়েছে না, এখানে কবিতাতে গ্রাসহোফারকে কিন্তু হি বলেই সম্বোধন করা হয়েছে, সেই জন্যই হু করা হয়েছে। এবার পরেরটা, দ্য গ্রাসহোফার ইজ টায়ার্ড আউট অফ ফান, হি টেকস রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। এটাকে কমপ্লেক্স করতে হবে। এটা জাস্ট হোয়েন দিয়ে যোগ করলেই কিন্তু হয়ে যাবে। হোয়েন দ্য গ্রাসহোফার ইজ টায়ার্ড আউট অফ ফান, হি টেকস রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। এবার নেক্সট কি আছে, on a lone winter evening the frost has wrought a silence, from the stove there
thrills the cricket song, এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করলে কিরকম হবে দেখো, on a lone winter evening when the frost has wrought a silence, comma, from the stove there thrills the cricket song, এরকম ভাবে করতে হবে কমপ্লেক্সে। এবার দেখা যাক কি আছে। এবার দেখো, it is a lone winter evening there thrills the cricket song from the stove, এটা সিম্পলে করতে হবে। সিম্পল করলে হবে on a lone winter evening, comma, there thrills the cricket song from the stove, এটা সিম্পলে হয়ে গেল। এবার দেখো এটা একটু বড় আছে, one is half lost in drowsiness, to him the cricket song seems to be the grasshoppers among some grassy fields, তাহলে সিম্পল করলে কিরকম হবে, সিম্পল করলে এরকম হবে, to one half lost in drowsiness, comma, the cricket song seems to be the grasshoppers among some grassy fields, এটা সিম্পলে হলো। এবার ডু অ্যাজ ডিরেক্টেডে কি বলা হচ্ছে এগুলো আমরা আলোচনা করব। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, এটা কিন্তু তোমরা ভালো করে করবে, এটা অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ করতে হবে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই। দেখো তাহলে প্রথমে আমাদের করা হয়েছে অ্যাফার্মেটিভ বাক্যে, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। এবার ইন্টারোগেটিভ করলে হবে, ইজ দ্য পোয়েট্রি অফ আর্ট ইভার ডেড, কোশ্চেন মার্ক। এবার দেখো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, এটা ভার্বে করতে হবে, এখানে যে ডেড আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভে আছে, তো ভার্বে করলে কি হবে, দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার ডাইজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, when tired out with fun he rest at ease, এটাকে সিম্পলে করতে হবে। তাহলে সিম্পল করলে কীরকম হবে দেখো, being tired out with fun, কমা দিয়ে হি রেস্ট অ্যাট ইজ, এটা উইথের জায়গায় আমি আমরা অফও লিখতে পারি। এবার দেখো, হি রেস্ট, পরেরটা বলছি, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, এই রেস্টটাকে করতে হবে নাউন, এখানে রেস্টটা যেটা আছে এটা ভার্বে আছে, তো নাউন করলে কি হবে, নাউন করলে হবে হি টেক্স রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, এটা করলেই হয়ে যাবে। এবার দেখো পরেরটা, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এটাকে ভার্বে করতে হবে, এখানে যে লিডটা আছে এটা কিন্তু নাউনে আছে, তো ভার্বে করা হয়েছে হি লিডস ইন সামার লাক্সারি। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এখানে লাক্সারিটা কিন্তু নাউনে আছে, এটাকে অ্যাডজেক্টিভে করতে হবে, তাহলে কি হবে, হি টেক্স দ্য লিড ইন সামার ইন আ লাক্সুরিয়াস ওয়ে, এটা করলেই হয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 7 নম্বরেরটা, দ্য পোয়েট্রি অফ দি আর্ট ইজ সিজিং নেভার, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে আবার ইন্টারোগেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভ করলে কি হবে, দ্য পোয়েট্রি অফ দি আর্ট ইজ কন্টিনিউইং এভার। আবার ইন্টারোগেটিভ যদি করা হয়, ইজ দ্য পোয়েট্রি অফ দি আর্ট এভার সিজিং, কোশ্চেন মার্ক। তারপর দেখো, হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইট, এটা ইন্টারোগেটিভে করতে হবে, ইন্টারোগেটিভ করলে কি হবে, হ্যাজ হি এভার ডান উইথ ডিলাইট, কোশ্চেন মার্ক। এবার দেখো, ইট সিমস টু ওয়ান দ্য গ্রাসহপার অ্যামং সাম গ্রাসি হিলস, এই গ্রাসিটা এখানে অ্যাডজেক্টিভে আছে, এটাকে নাউনে করলে কীরকম হবে, ইট সিমস টু ওয়ান দ্য গ্রাসহপার অ্যামং সাম হিলস কভার্ড উইথ গ্রাস। এরপরেরটা দেখো, ইট সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাভ লস্ট দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, এখানে এই যে ড্রাউজিনেসটা আছে এটা তো নাউনে আছে, এটাকে বলছে অ্যাডজেক্টিভে করতে হবে, তো অ্যাডজেক্টিভে করলে কীরকম হবে, ইট সিমস টু ওয়ান হাভ লস্ট ইন আ ড্রাউজি স্টেট, তারপর যা আছে তোমরা তাই করে দেবে, দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস।
তো এইগুলোই হচ্ছে সাধারণত দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে এগুলোই পড়ে, আর এগুলোই তোমরা ভালো করে করবে। এগুলো করলেই সব কমন পাবে। আর যেগুলো বলে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে কিন্তু তোমরা করবে। এগুলো করলেই কিন্তু সব কমন আসবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর শেয়ার করবে। তাহলে আবার এরকম ভিডিও আসতে থাকবে।